হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঋত্বিক সুস্মিতা ব্লগ। প্রথমেই বলি গলার অবস্থা একদমই ভালো না, গলাটা ভেঙে গেছে। আর এখন বাজে মেবি ওই 7টা মতো। আজকে কারেন্ট চলে গেছে ঘুমাতে ঘুমাতে, সেই জন্য উঠে গেছি। আর দেখো ঘেমে ফেমে পুরো একাকার হয়ে গেছি। আমার প্রচুর প্রচুর গরম, কি বলবো। এখনও কোনো কাজবাজ কিছুই হয়নি, বিছানায় কিছুই তুলিনি, ল্যাদ খাচ্ছিলাম বসে বসে। তো যাই হোক, চলো, আজকে আমার শনিবার, অনেক কাজ আছে, নিরামিষের দিন, আর তার মধ্যে গলাটাও ভাঙা। তো সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা, অনেক ভালো একটা ব্লগ। তো চলো দেখতে থাকো। দেখো আমার ঘরের অবস্থা এইরকম। এখনও নতুন চাদর টাদর পাতবো, বিছানা পাতবো, জাস্ট ঘরটা ঝাড় দিলাম, এখনও কোনো কিছু করিনি। এই যে দেখো, কিছুই গোছাইনি, সব কিছু গোছাবো। তো চলো দেখতে থাকো। তো এখন হচ্ছে করছি ব্রাশ, এবার করবো স্নান। তো চলো দেখতে থাকো, পরে আবার তোমার সঙ্গে কথা হবে। কিন্তু ঘর গোছানো হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে। এই যে আমার ছোট্ট ঘর। এবার চলো। আর এইদিকে দেখো আমি জামা কাপড় কেচে দিয়েছি, ছানা চাদর ফাদর। দেখো বরবটি গাছটায় কত বরবটি ধরেছে, দেখেছো? আর চলো তোমাদের সঙ্গে আম গাছটা, এই আম গাছটায় তো তোমাদের সঙ্গে বোল আর ছোট্ট ছোট্ট আম শেয়ার করেছিলাম। আর এখন দেখো কত বড় হয়ে গেছে। দেখো আমগুলো কত বড় হয়েছে, দেখেছো? সাইজের আম। তারপরে এই দেখো বড় বড় থোকা থোকা আম, দেখেছো? এই যে। তো চলো, এবার এই গাছে লেবুও হয়েছে অনেক। তো এইবার আমি এখন করবো স্নান। তো স্নান টান করে পুজো টুজো দিয়ে নেবো, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো। তো গাইস, স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এইবার দেব পুজো। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো এই যে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর আজকে কলা আর আম দিয়ে ঠাকুরকে পুজো দেবো। এই যে আমার সব ঠাকুর। আর আমি এখনও কোনো কিছুই করিনি। মাথায় শ্যাম্পু করেছি, চুল কিছুই আশ্রয়নি। আগে পুজো দেবো, তারপরে সব কিছু করবো। তো চলো দেখতে থাকো। দেখো সমস্ত কিছু কিন্তু গুছিয়ে ফেলেছি। এই যে এবার আমি ঠাকুরকে ধূপ প্রদীপ দেখাবো। তো চলো। অলমোস্ট সিঁদুর টিঁদুর পড়া কমপ্লিট, চুলও আছড়ে ফেলেছি, ওইদিকে পুজো দেওয়াও কমপ্লিট। তো এইবার হচ্ছে খাওয়া দাওয়া করবো, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে তো শনিবার, আমার নিরামিষের দিন। তো কী রান্না বান্না হয় সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিও। চলো টাটা। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে ভাত গরম গরম, কুমড়ো ফুলের বড়া, ভেন্ডি আলু ভাজা, উচ্ছে আলু ভাজা, আর শশা ছাড়া তো আমি খেতেই পারি না। আর এইদিকে শাশুড়ি মারও ভাত বেড়ে নিয়েছি। তো চলো। আর এইদিকে হচ্ছে সয়াবিন আলুর ঝোল হলেই খেয়ে নেব। আর হুট করে কারেন্টটাও চলে গেছে, দেখো প্রচুর ঘেমে গেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি পড়ে গেছিলাম ঘুমিয়ে। আর আমি দুপুরেও ভাত খাইনি। তোমাদের দাদাভাই এসে আমাকে ডাকছে, বলছে কি গো উঠবা না, 4:30 বাজে। তো 4:30-র সময় কিন্তু আমি আর তোমাদের দাদাভাই খেলাম। আর এখানে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গরম, আমাকে দেখেই বুঝতে পারছো পুরো পাগল পাগল লাগছে। তো যাই হোক, এখন বাইরে গিয়ে একটু বসবো হাওয়ার মধ্যে, তারপর হচ্ছে আবার স্নান করব, দিয়ে তারপরে আবার বড় ঠাকুরের পুজো দিতে হবে। তো এখন বসি, এখানে বেশ ভালোই হাওয়া দিচ্ছে। তো সব কিছু কমপ্লিট করার পরে তোমাদের দাদাভাই বলল যে অনেক দিন তোমার হাতের আলুর পরোটা খাই না, একটু আলুর পরোটা বানাও। তো সেই মতো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে মশলাও করে নিয়েছি, আর এখানে হচ্ছে ময়দাও মেখে নিয়েছি। যদিও বা তোমাদের দাদাভাই অনেক হেল্প করে আমাকে। হঠাৎ করেই তোমাদের দাদাভাইয়ের ইচ্ছা হয়েছে লাড্ডু খাবে, তো সেই মতো দেখো লাড্ডু বানাচ্ছে। আমার তো আলুর পরোটা রেডি হয়ে গেছিলো। আর জানি না লাড্ডু কীভাবে বানাতে হয়, আমি কখনো বানাইও নি। তো আই থিঙ্ক বেসন গুলে তেলে ভাজছে, এগুলো কিরম লাগছে, অনেকটা পকোড়ার মতো লাগছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ও লাড্ডুটা বানায়। লাড্ডু হয়ে গেছে, আমার বর কিন্তু সবই পারে, কি গো তাই না? দেখো লাড্ডু একদম রেডি। ফার্স্ট টাইম লাড্ডু বানালাম, কিন্তু এর মধ্যে একটা জিনিস আমাদের দেওয়া হয়নি, কারণ হুট করে হয়েছে তো, কালারটা আমরা দিইনি। তাছাড়া কিন্তু লাড্ডু বানাতে যা যা লাগে সবটাই কিন্তু দিয়েছি। এর মধ্যে দেশি ঘি আছে, রেড কালার স্পেশাল, জান দে দেंगे। নাও তোমার। ওই দেখো লাড্ডু হয়ে গেছে, একটা হাতে তোলো তো।
এই যে দেখো একদম পুরো লাড্ডু। লাড্ডুগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। আমি ভাবতে পারিনি যে ও প্রথমবার এত সুন্দর লাড্ডু বানাবে। তোমরাও কমেন্ট করে জানিও লাড্ডুগুলো কেমন হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।